এখানে একটা স্কাল্পচার আরও তৈরি হবে, যেটা আপাতত এখানে ছবি রয়েছে। এখন পরে ভেতরের দিকেও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্লাইয়ের অনেক ধরনের জিনিস তৈরি করা হচ্ছে। আর একটা নতুন ভিডিও নিয়ে পিছনে পোস্টার দেখে আশা করি বুঝতেই পারছেন, পিলারের ওপরে এটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু বানানো। যেটা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আবার কিন্তু চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। পিছনে পোস্টার দেখে আশা করি বুঝতেই পারছেন কোথায় রয়েছি। ঠিক তাই, আমরা লেক টাউনের ঠিক কাছে গোলাঘাটা সম্মেলনীতে রয়েছি। এবারে এখানে পুজোর কি থিম হচ্ছে, কেমন প্যান্ডেল হচ্ছে, সেটাই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যারা জানেন না, যারা প্রথমবার দেখছেন তাদের জানাই আমি রূপক, আর আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিও নিয়ে আসি। তো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপাতত আমি ঠিক পূজা প্যান্ডেলটার সামনে রয়েছি। এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা দেখে প্রথমে কিন্তু আমার মনে আসছে ভিক্টোরিয়ার কথা, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভিক্টোরিয়া না। সাথে কিন্তু এটা আপনার ইটালি বা লন্ডনের যে টাওয়ার, মানে যে স্থাপত্যগুলো রয়েছে, অনেক কিছুই কিন্তু এর মধ্যে আপনারা মিল পাবেন। তো দেখা যাক এটা কি হতে চলেছে এবং আর কি কি জিনিস আছে এর ভেতরে। তো আপাতত এখান থেকে দেখে যা বুঝতে পারছি, এটা কিন্তু মোটামুটি এটা সামনের অংশটা, যেখানে একটা বড় গেট রয়েছে এবং দুই পাশে কিন্তু ছোট ছোট জানলার মতো, মানে দুটো ফ্লোর, একটা মাঝখানে বিশাল গেট, তারপর দুটো ফ্লোর রয়েছে এবং উপরের আরও অংশ রয়েছে। ঠিক সেরকমভাবেই কিন্তু এর এপাশে এবং ওই পাশে, মানে ডান পাশ ও বাঁ পাশ দুপাশেও কিন্তু সেমভাবে রয়েছে। এবং এটা যদি গোল করে ঘোরানো যায়, মানে গোল করে ঘুরে দেখাই, তাহলে কিন্তু সব দিক থেকে আপনাদের একদম সেম লাগবে দেখতে। এটা এখনও কাজ অনেকটাই বাকি, যদিও সময় বেশি বাকি নেই, যার জন্য কাজ কিন্তু জোর কদমে চলছে। যখন কমপ্লিট হবে তখন কিন্তু অসাধারণ একটা প্যান্ডেল আমরা দেখতে পাবো। কি প্যান্ডেল হচ্ছে সেটাও আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, বাইরেটায় কিন্তু যা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে। এরপরে ভেতরের দিকেও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্লাইয়ের অনেক ধরনের জিনিস তৈরি করা হচ্ছে। তো আমরা এবার ভেতরে যাব এবং গিয়ে দেখব। এখান থেকে দেখে যা মনে হচ্ছে, এটা হয়তো মেন এন্ট্রান্স হবে এবং এখান দিয়ে ঢুকে ভেতরে মাতৃ প্রতিমা দর্শন করে আমরা বেরোতে পারবো। কিন্তু যখন প্যান্ডেলটা তৈরি যে হচ্ছে, সেটা পুরো প্লাইয়ের ওপর প্লাস্টার অফ প্যারিসের কিন্তু বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক থাকবে। আর যথাসম্ভব আমার মনে হচ্ছে এখানে কিন্তু কোনো স্ট্রাকচার, মানে যে স্কাল্পচারগুলো হয়, সেই স্কাল্পচারগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় থাকবে। যেমন এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, এটা আমার এখন মনে হচ্ছে। এছাড়া এরকম জায়গাতেও কিন্তু থাকবে। তো চলুন এবার একটু প্যান্ডেলের ভেতরটায় যাই এবং আপনাদের দেখাই। তো প্যান্ডেলে আমরা ভেতরে প্রবেশ করব, কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর মন্দির পেয়ে গেলাম, যেটা খুব ভালো লাগছে, মা শীতলার মন্দির। তো ঠিক তার উল্টো দিকে এখান দিয়ে আমরা আপাতত প্যান্ডেলের ভেতরটায় প্রবেশ করব। এখানে ঢুকতে গেলেই এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্যান্ডেলের যে বিভিন্ন কাজগুলো হচ্ছে, সেগুলোর অনেক জিনিস কিন্তু এখানে রাখা রয়েছে এবং অনেক কাজ চলছে। যেমন প্লাস্টার অফ প্যারিসের কাজ চলছে, বিভিন্ন ধরনের সাজানোর যে অংশগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখানে কাজ চলছে, যেগুলো এখনও কিন্তু প্লেস করা বাকি আছে। যেমন এখানে দেখুন মোল্ডের মধ্যে কিন্তু এগুলো দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক যেগুলো হয় সেগুলো তৈরি হচ্ছে। যেমন এখানে একটা আর্চ রয়েছে। তো এগুলো তো গেল তৈরি হচ্ছে, যেগুলো প্যান্ডেলের গায়ে বসবে। এবার দেখাই প্যান্ডেলের ভেতরের অংশটা ঠিক কেমন লাগছে দেখতে। এখানটা দাঁড়িয়ে আমি আপনাদের বাইরের অংশটা দেখাচ্ছিলাম। এখান থেকে যে ভেতরে আসবেন, ভেতরটা ঠিক এই রকম ধরনের, যেটা দেখে কিন্তু আমার আপাতত ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ফিলিংসটাই কিন্তু আসছে। এখানে প্রত্যেকটা জায়গায়, মানে এটার বিভিন্ন যে অংশগুলো রয়েছে, আমার কিন্তু বাইরেও যেমন বললাম, সেরকম আমার মনে হচ্ছে এইসব জায়গায় কিন্তু বিভিন্ন স্কাল্পচারগুলো বসবে, যেটা কিন্তু এই
টোটাল স্থাপত্যটাকে একদম অরিজিনাল লুক দেবে। এখানে আপাতত যে পিলারগুলো দেখতে পাচ্ছেন বা বিম দেখতে পাচ্ছেন, সেই বিমগুলোর মধ্যে দেখুন যে নিখুঁত কাজ, সেগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা এখন আপাতত শুধুমাত্র প্লাস্টার অফ প্যারিসের কাজ রয়েছে। এরপরে এর মধ্যে কিন্তু যখন কালার হবে, শেডিং হবে, সেগুলো কিন্তু দুর্দান্ত লাগবে। এই হচ্ছে ওপরটা। ওপরে ছোট 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 অনেকগুলো জানালার মতন অংশ রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু সবকটার ওপরে সেম প্লাস্টার প্যারিসের কিন্তু গোল গোল করে ডিজাইনগুলো রয়েছে, এবং মনে হচ্ছে এখানে হয়তো কোনো লাইটিংয়েরও ব্যবস্থা থাকবে, যেটা কিন্তু এটাকে আরও ফুটিয়ে তুলবে। এই পুরো স্থাপত্যটার মধ্যে এই জায়গাটায় কিন্তু মাতৃ প্রতিমা রাখা থাকবে, যেটা কিন্তু ঠিক মানে গেট থেকে ঢুকলেই প্রথমেই কিন্তু মায়ের মুখ দর্শন করা যাবে। সেটা একটা খুবই ভালো লাগে আমার, যে মাতৃ প্রতিমা যখন দর্শনে ঢুকবো। অনেক সময় কি হয়, অনেক প্যান্ডেলে যেমন এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে ঘুরে এরকম থাকে, কিন্তু তার বদলে এখানে কিন্তু একদম সিম্পল জিনিসটা, কিন্তু তার সঙ্গে যে আর্ট ওয়ার্ক সেটা কিন্তু অনেক বেশি থাকছে। যেমন এখানে অনেক আর্টওয়ার্কগুলো যেগুলো তৈরি করা আছে সেগুলো রাখা রয়েছে। ঠিক এই জায়গায় আমরা দর্শনে ঢুকে পুরো জায়গাটা আমরা ঘুরে দেখতেও পারবো, সাথে মায়ের দর্শনও করতে পারবো, যেটা ঠিক এই জায়গাটায় রাখা থাকবে। তো চলুন এর যে মেন মডেলটা সেটা একটু কিছু ঝলক আপনাদের দেখিয়ে দিই। যেমন এখানে একটা আর্টওয়ার্ক আপনাদের একটু কাছ থেকে দেখায়, যেটা পিলারের ওপরে, এটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু বানানো, যেটা প্লাইয়ের ওপরে দেখুন কতটা প্রমিনেন্ট। এবার এর উপরে যখন শেডিংয়ের কাজ হবে, কালারের কাজ হবে, বুঝতেই পাচ্ছেন যে কেমন সুন্দর হবে। এবার যেটা জানতে পারলাম, এই সব জায়গায় কিন্তু যে হয়তো কিছু যে স্ট্রাকচার বসবে বললাম, আমার কথাটা খানিকটা হলেও সত্যি হতে চলেছে। সেই মডেলগুলো যে তৈরি হচ্ছে সেটা আমরা একটু আপনাদের দেখাই, চলুন। তো বন্ধুরা, আপনাদের তো প্যান্ডেলটা দেখালাম, তার সাথে সাথে এখানে বেশ কিছু স্কাল্পচার রয়েছে, যেগুলো কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই প্লেস করা হবে। দেখুন কত ডিটেল কাজ আছে। যেমন এখানে একটা স্ট্রাকচার রয়েছে, যার কাছে কিন্তু একটা বই রয়েছে এবং একটা চাদর গায়ে দেওয়া রয়েছে, সেটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই স্কাল্পচারটার মধ্যে। এছাড়া আরও এখানে চারখানা রয়েছে, প্রত্যেকটাই কিন্তু একটার থেকে বেশি ভালো আর একটা লাগছে আমার এখানে। ডেফিনেটলি সবকটাই একই জিনিস, কিন্তু যে ডিটেল কাজটা রয়েছে না, সেটা জাস্ট অসাধারণ। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, যেমন এখানে যে চুলের যে ভাঁজগুলো রয়েছে বা ড্রেসের যে ভাঁজগুলো রয়েছে, সেগুলো কত সুন্দর ফুটে উঠেছে। এছাড়া আরও অনেক ডিটেলস রয়েছে, চলুন দেখাই। তো বন্ধুরা, আগের স্কাল্পচারগুলো যেমন দেখালাম, সেরকম এখানেও কিন্তু আর একটা রুমের মধ্যে আরও এতগুলো স্কাল্পচার বা স্ট্যাচুগুলো রাখা রয়েছে। প্রত্যেকটাই কিন্তু জাস্ট অসাধারণ, মানে বলার শব্দ নেই। এখানে যা কাজগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই অসাধারণ। যেমন দেখুন, এখানে একটা স্কাল্পচার আরও তৈরি হবে, যেটা আপাতত এখানে ছবি রয়েছে, এখনও তৈরি হয়নি, তৈরি কাজ চলছে। সেই জায়গাটা আমরা যাচ্ছি না, যাতে কাজের প্রবলেম না হয়। এখানে যেগুলো তৈরি করা রয়েছে সেগুলো দেখে বুঝতে পারছেন, যখন এই ছবিটাও যখন তৈরি হবে, এই স্কাল্পচারটাও যখন তৈরি হবে, তখন কতটা সুন্দর হবে। বন্ধুরা, এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, প্যান্ডেলটা যে জায়গাটায় হচ্ছে, যেমন প্যান্ডেলের ভেতরে গেলাম, সেখানে মায়ের দর্শন পেলাম, পাশে একটা মন্দির রয়েছে, আমার খুব ভালো লাগলো। সেরকম এখানে কিন্তু ভোলানাথের একটা মন্দির রয়েছে, যেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। মানে প্যান্ডেলটার দুপাশে দুটো মন্দির রয়েছে, একটা ভোলা বাবার মন্দির এবং ওপাশে মায়ের মন্দির। তো এই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, যেটা কিন্তু ঠিক প্যান্ডেলের পাশে রয়েছে। তো চলুন, মায়ের দর্শন করলাম, বাবা ভোলানাথের দর্শন করবো না, একবার দর্শন করে নিই। জয় বাবা ভোলানাথ। এই হচ্ছে সেই ভোলানাথের মন্দির, খুব সুন্দর লাগছে। পুরো জায়গাটায় সকল দেবদেবীর ছবি দিয়ে কিন্তু, মানে টাইলস দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। রাস্তার উপরে ছোট মন্দির হলেও কিন্তু এখানে ঢুকে যে একটা আধ্যাত্মিক অনুভব, সেটা কিন্তু অনুভব করতে পারছি। মানে সেটা বোঝানোর না, একটা শান্ত পরিবেশ এবং একটা যে আধ্যাত্মিক অনুভব, সেটা পাওয়া যাচ্ছে।
আজকে গণেশ পুজোর দিন, তো এখানে গণেশ বাবাজিরও কিন্তু দর্শন পেয়ে গেলাম। এখানে বাবা ভোলানাথের মূর্তি রয়েছে, সামনে নন্দী মহারাজ রয়েছে এবং এখানে বিষ্ণুদেব রয়েছেন, লক্ষ্মী গণেশ সকলে রয়েছেন। অসাধারণ লাগলো আমাদের। এবং সাইডে কিন্তু এখানে বজরংবলীও রয়েছেন এবং এখানে একটা ত্রিশূলও রাখা রয়েছে। তো বন্ধুরা, প্যান্ডেলটা আমরা দেখলাম, আমাদের ডেফিনেটলি ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আরও একটা জিনিস ভালো লাগলো যে প্যান্ডেলের দুপাশে দুটো মন্দির রয়েছে। সাথে কিন্তু আরও একটা জিনিস জানতে পারলাম যে এই গ্রাউন্ডেই কিন্তু চড়ক পুজো হয়, মানে এপাশে মায়ের মন্দির এবং এই পাশে বাবা ভোলানাথের মন্দির, মাঝখানে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর এই জায়গাতেই কিন্তু চড়ক পুজো হয় এবং চড়ক পুজোতে যে যে রিচুয়ালসগুলো হয় সবই কিন্তু এখানে হয় এবং এটা কিন্তু অলমোস্ট 150 বছরের পুরানো, যা এখানের জনগণের কাছ থেকে জানতে পারলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন একটা প্যান্ডেল প্রস্তুতি নিয়ে।